প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রতিদিনের মতো আমি এটিএন বাংলার পর্দায় ফিরে এসেছি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে, এবং সাথে থাকবেন আমাদের রন্ধনশিল্পী, যিনি আসলে সেই রেসিপিটা আমাদেরকে তৈরি করে দেখাবেন। আজ রয়েছে আমাদের প্রিয় রন্ধনশিল্পী হাসিনা আনসার। শুভেচ্ছা আপু, কেমন আছেন? খুব ভালো আছি, রমজানুল মোবারক। থ্যাংক ইউ আপু। আপু, প্রত্যেকটা পর্বে যেটা হয়, দেখা হলে আমরা নতুন কিছু না কিছু শেখার সুযোগ পাই। তো আজকের রেসিপিতে কি থাকছে? হ্যাঁ, আজকে আমি খুব হেলদি একটি রেসিপি তৈরি করব, শাকে পেঁয়াজ। শাকে পেঁয়াজ, মানে এই সময়টাতে তো বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা দিয়ে আমরা একটা পেঁয়াজ তৈরি করব, কেন ইফতারে একটা হেলদি রেসিপি হয়। চলুন আমরা একটু দেখে নিই তাহলে কি কি উপকরণ লাগছে। আমার এখানে লাগছে লাল শাক নিয়েছি আমি 1.5 কাপ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া ও জিরা গুঁড়া, পালং শাক, আস্ত জিরা, ধনিয়া পাতা, ময়দা, বেসন এবং লবণ। খুবই অল্প উপকরণ, এবং বিশেষ করে দেখা যায় এ ধরনের শাকগুলো আমাদের বাসায় থাকে। এখানে যদি আমি লাল শাক বা পালং শাক ছাড়া অন্যান্য কলমি শাক দিতে পারেন, পুঁই শাক দিতে পারেন, মানে বিভিন্ন ধরনের শাক কিন্তু দেয়া যায়। ডাঁটা শাক দেয়া যেতে পারে, যেটা আসলে বাসায় অ্যাভেলেবেল আছে। 2-3 রকমের শাক থাকতে পারে, আমরা একসাথে করে নেব। আমরা তৈরি করি তাহলে শাক পেঁয়াজ মিক্স করে নিতে হবে না? হ্যাঁ, খুবই ইজি একটি রেসিপি। আমি শাকগুলো নিয়ে নিচ্ছি। বহু আগে থেকে কিন্তু গ্রাম বাংলায় বিভিন্ন শাক দিয়ে এই পেঁয়াজুটা তৈরি করা হয়। বিশেষ করে ইফতারের টেবিলে আসলে এই রেসিপিটি খুবই পছন্দ সবার। না, বিশেষ করে বাচ্চাদেরকে তো নরমালি সবজি খাওয়ানো একটু কঠিন। হ্যাঁ, তো ওদের জন্য এই ধরনের কিছু আইটেম যদি করা যায়, ওরা বুঝতেই পারে না, মজা করে খেয়ে নেয়। আর হচ্ছে ইফতারে তো এ ধরনের ভাজা পোড়া পছন্দ করে। একটু চেঞ্জ হলো যে পেঁয়াজুর জায়গায় শাক হয়ে গেল। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা। আচ্ছা, জিরাটা যখন একটু মনে করে তখন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে, ভালো লাগবে। এবং কাঁচা মরিচ দিচ্ছে, এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করে, যেহেতু ভিটামিন সি তে ভরপুর, আমাদের প্রতিদিন আসলে নিয়ম করে 2টি করে কাঁচামরিচ খাওয়া উচিত। হ্যাঁ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, খুব সুন্দর ফ্লেভার বের হবে। এবং জিরা ও ধনিয়ার গুঁড়া আমি এখানে 1/2 চা চামচ মতো দিচ্ছি। আচ্ছা, মানে আমরা আস্ত জিরাও এখানে দিচ্ছি, আবার জিরা এবং ধনিয়া গুঁড়াও দিচ্ছি। এবং বাইন্ডিং এর জন্য দিচ্ছি ময়দা, আর দিচ্ছি বাইন্ডিং এর জন্য বেসন। আর যেটা না দিলেই না, লবণ। লবণ ছাড়া কোনো কিছুরই স্বাদ থাকে না। হ্যাঁ, আচ্ছা, তবে আমি আরো একটি জিনিস দিব, যেটা দিয়ে আমাদের এই পেঁয়াজুটি, শাকে পেঁয়াজু অনেক টেস্ট হবে। সেটা হচ্ছে ইরফানের হট টমেটো সস। আচ্ছা, মানে এটা আমরা মিক্সিং এ ব্যবহার করছি। আমরা দেখা যাবে এটা যখন পরিবেশন করব তখন যদি ইরফানের হট টমেটো সসটা দিই, তাহলে খেতে কিন্তু খুব মজা হবে, তাই না আপু? হ্যাঁ, অবশ্যই, কারণ এই টমেটো যে ইরফান যে টমেটো দিয়ে তৈরি করে সেটা কিন্তু একদম তাজা। তো আসলে এখানে দেয়া হয় তাজা টমেটো, তো সেটার পরিবর্তে আমি সসটি ব্যবহার করলাম। আচ্ছা, আমি এরই ফাঁকে প্যানটা হিটও করেছি। এখন আমি কিন্তু ইরফানের সরিষার তেল দিচ্ছি, কারণ এটা অনেক খাঁটি। পেঁয়াজুতে খুব সুন্দর একটা ফ্লেভার, একদম ন্যাচারাল অ্যান্ড অর্গানিক একটা ফ্লেভার। আমি সরিষার তেল এবং হচ্ছে সয়াবিন তেল 2টা মিলিয়ে ভাজবো। যেহেতু পেঁয়াজও আমাদেরকে তো একটু ডুবো তেলেই ভাজতে হবে, আমরা 2 রকমের তেল ব্যবহার করছি। আপনি যখন সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে মিক্স করে কোনো কিছু ভাজবেন, সেখানে কিন্তু আসলে সরিষার তেলের ফ্লেভারটাই পাওয়া যায়, এবং খাবারের যে টেস্ট আছে, ঘ্রাণ আছে, ওটাকে অনেক রিচ করে। হ্যাঁ, অনেক বেড়ে যায়। আপু, মিক্সিং করতে করতে আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। হ্যাঁ, প্রিয় দর্শক, চলছে আমাদের আজকের রেসিপির প্রস্তুতি, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আমি আবারও ফিরে আসবো এটিএন বাংলার পর্দায় ইরফান ঝটপট ইফতার নিয়ে। সাথে থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে।
আফটার ব্রেক আবারও ফিরে এলাম ইরফান ঝটপট ইফতারির আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি শাকি পেঁয়াজু আমরা অলরেডি মিক্স করে ফেলেছি, তাই না? হ্যাঁ, এখন আমি ভেজে ফেলবো। ভাজতে তো খুব বেশি সময় লাগবে না, কারণ না, শাক যেহেতু অনেক তাড়াতাড়ি হবে। হ্যাঁ, খুব দ্রুত হয়ে যাবে এবং আসলে খুবই হেলদি রেসিপি, কারণ লাল শাকে তো রক্ত তৈরি হয়, ভিটামিনে ভরপুর, তারপরে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এবং পালং শাক আসলে বিশেষ করে আমরা যারা নারীরা আছি আমাদের মানে নিয়ম করে পালং শাকটা খাওয়াই উচিত। খাওয়া উচিত। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে কোনো খাবারেরই তো মানে আলাদা আলাদা কিন্তু গুণাগুণ রয়েছে। হ্যাঁ, প্রতিটা উপাদানেরই কিছু না কিছু পুষ্টিগুণ আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি কিছু কিছু করে অ্যাড করি, তাহলে কিন্তু আমাদেরকে আসলে সাপ্লিমেন্ট অথবা মেডিসিনের দ্বারস্থ আর হতে হয় না। হ্যাঁ, অনেকেরই ধারণা যে আমি প্রোটিন শুধু গরুর গোশ মুরগি থেকে পাবো, আসলে বিষয়টা তা না। আমরা কিন্তু সবজি থেকেও প্রোটিন পেতে পারি। হ্যাঁ, বাট যেটা হয় সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন খাবারে যে কোনো একটা বা দুটো উপাদান অনেক বেশি থাকে। হ্যাঁ, এই জন্য তাকে কিন্তু বলা হয় মানে ভিটামিন সি সমৃদ্ধ, ভিটামিন এ সমৃদ্ধ। আমাদের যখন কোনো রান্না করা হয় তখন তো অনেক কিছু মাথায় রাখতে হয়, যে পরিবারের সবাই পছন্দ করবে কিনা, না, কোন কোন বয়সের মানুষরা আজকের ইফতারিতে থাকছে। হ্যাঁ, অবশ্যই। তো হাসিনা আপু যখন একটা ইফতারের প্লেট করেন তখন কি ধরনের খাবার সেখানে রাখার চেষ্টা করেন? আমি আসলে রাখার চেষ্টা করি, প্রথমে তো আমি পুরা দিনেরই একটা খাবার সিলেক্ট করি, যে সকালে এটা হবে, দুপুরে এটা, রাতে এটা, যেন প্রপার ওয়েতে আমরা পুরা পুষ্টিগুণটা পাই, যে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, মিনারেলস থাকবে, ক্যালসিয়াম থাকবে। ওই ধরনের খাবারগুলোই আমি সিলেক্ট করি। মানে অনেকগুলো খাবার না খেয়ে যদি আমরা কিছু খাবারে সমস্ত পুষ্টিগুণ পেয়েই যায়, তাহলে তো এত দরকার হচ্ছে না। একদম। এটা একটু যদি প্ল্যান করে যে কোনো করা গৃহিণী যায়। করে, হুম। তাহলে কিন্তু সব উপাদানও থাকে, পুষ্টিগুণ সমৃদ্ধ হ্যাঁ। হয় এবং মানে ইফতারের প্লেটটা খুব স্বাস্থ্যসম্মত হ্যাঁ, হওয়া আরো সম্ভব। আরো যদি আপনি মানে ক্লিয়ার হতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো খাবার সুন্দর করে পরিবেশন করা কিন্তু খুব বড় একটা আর্ট। খাওয়ার যে রুচি আছে, খাওয়ার প্রতি যে আগ্রহ আছে, সেটা অনেকখানি বেড়ে যায়। তো আমরা আজকেও সার্ভ করব, যেহেতু শাকি পেঁয়াজু দেখে খুবই মনে হচ্ছে নর্মাল, কিন্তু দেখবেন সুন্দর করে প্লেটিং করার পরে এটাও দেখতে কত সুন্দর লাগছে এবং ভালো লাগছে খেতে। এবং হেলদিও লাগছে না আপু? হ্যাঁ, আমি জানি আপনি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমরা এবং আপু আমি কিন্তু হচ্ছে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, মানে এর মধ্যে যে অয়েলটা ছিল সেটা কিন্তু সোপ হয়ে গিয়েছে। আচ্ছা, যদি আচ্ছা। কোনো এক বেলাতে একটু বেশি আমরা ডিপ ফ্রাই খাই, পরবর্তী মানে খাবারটা যদি আমরা একটু ব্যালেন্স ডায়েটে নিয়ে আসি, হুম, তাহলেই কিন্তু আমাদের আসলে আর কোনো সমস্যা নেই। আপু তৈরি হয়ে গেল আমাদের মজাদার শাকে পেঁয়াজু। আমি কিন্তু ইরফানের হট টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম। থ্যাংক ইউ হাসিনা আপু। ওয়েলকাম আপু। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মজাদার শাকি পেঁয়াজু। এখনো যারা ভাবছেন আজকের এই মানে ইফতারের আয়োজনে নতুনত্ব কিছু করা যায় কিনা, তারা কিন্তু খুব চটজলদি এই রেসিপিটা বাসায় ট্রাই করে ফেলতে পারেন। আপনাদের জন্য আমাদের প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। থ্যাংক ইউ হাসিনা আপু, আরো একবার আমাকে প্রত্যেকবারই আপনি সুন্দর সুন্দর সব চটজলদি রেসিপি শিখিয়ে যান, এবং আমার বিশ্বাস আপনারাও নিশ্চয়ই বাসায় এই রেসিপিগুলো ট্রাই করছেন। সো হাসিনা আপু, আপনার সাথে আবারও নিশ্চয়ই নতুন কোনো মজার রেসিপি নিয়ে দেখা হবে। অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করেছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় শেষ। বিদায় নিতে হচ্ছে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্ট সেন্টারের এই এপিসোড থেকে। ফিরে আসবো নতুন আয়োজনে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।